আমরা কেন রমজানের জন্য পাগল হইতে পারবো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। রোজাকে কি করা হয়েছে? লিখে দেওয়া হয়েছে। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমার হুজুর বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখনই আমি আওয়াজ শুনি হাফেজে কোরআনের কাছে তিলাওয়াতে কোরআনের সময়, যখনই তারাবিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওয়াজ শুনি, হুজুর বলতেন আমি নামাজের মধ্যেই আমার দিল ও কানকে খাড়া করে দিই যে এই মুহূর্তে আমার রব আমাকে কিছু বলবেন। আমরা কখনো খাড়া করছিলাম? আমরা বুঝছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার রব আমাকে ডেকেছেন। আমার রব আমাকে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। তোমাদের উপরে রোজাকে কি লিখে দেওয়া হয়েছে। যদি ডিসি সাহেব কোনো গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স তার কর্মকর্তা কর্মচারীদের জন্য দিয়ে দেয়, তাহলে এটাকে না লিখিত দেয়। কি দেয়? সাধারণ হলে মুখে বলে দেয়। সাধারণ হলে কি মুখে বলে দেয়, আর গুরুত্বপূর্ণ হলে, বেশি গুরুত্বপূর্ণ হলে কি করে? লিখে দেয়, লিখে নিচে সই করে দেয়। কেমনে? এত দ্বারা জানানো যাচ্ছে যে তা আল্লাহ তাআলাও যেন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, তোমাদের উপরে কি করা হয়েছে? লিখে দেওয়া হয়েছে। কি লিখে দিয়েছে? সিয়াম। বলেন সিয়াম। আবার বলেন সিয়াম। সিয়ামকে কি করা হয়েছে? লিখে দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেছে নোটিশ বোর্ডে যখন নোটিশ টাঙ্গানো হয়, এই অফিসের কোনো কর্মকর্তা আর বাইরে থাকে না, অন্য কোনো অফিসের কর্মকর্তা এখানে আর দাখিল থাকে না। এই স্কুলের কর্মকর্তা, এই স্কুলের হেডমাস্টার যদি নোটিশ করে, এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে, তাহলে কোনো ছাত্রছাত্রী, এই স্কুলের ছাত্রছাত্রী এই নোটিশের বাইরে যাবে না, আর বাইরের কোনো ছাত্রছাত্রী এই নোটিশে ঢুকবে না। তা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাইলেই বোঝা গেছে কোনো বেঈমানের মধ্যে দাখিল নাই, আর কোনো মুমিন এর থেকে খারিজ নাই। কি ভাই, বোঝা গেছে কিনা বলেন? তাহলে বোঝা গেছে সমস্ত মুমিনদের উপরে রোজা কি। এবার বলেন সহিহ। বলেন সহিহ, বালিগ, মুকিম। বলেন সহিহ, বালিগ, মুকিম। এই তিন শ্রেণী যদি হয়, মুমিন যদি হয় সহি, সুস্থ হয়, 2 নম্বর বালেগ যদি হয়, 3 নম্বর মুসাফির যদি না হয়, সহি হয় অসুস্থ না হয়, মুকিম হয় মুসাফির না হয়, বালেগ হয় না বালেগ না হয়, মুমিন হয় কাফের না হয়, এই 4টা মুমিন, সহি, বালেগ, মুকিম, এই 4টা গুণ যদি একসাথে হয়, তার উপরে রোজা ফরজ। তাহলে বোঝা গেছে যারা রাখে না তারা এই 4 গুণে গুণী না। কি? তাহলে বোঝা গেছে মুমিন ছাড়তেই পারে না, বেঈমান রাখতেই পারে না। কি বলছি বলেন? বলেন কি বলছি বলেন? মুমিন কি ছাড়তেই পারে না, বেঈমান কি? কেন? লিখে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে বলেন? লিখে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই এলান যখন শুনলেন, সঙ্গে সঙ্গে যেন নিজেরা বলে উঠলেন, কিভাবে সম্ভব? তারা বুঝে গেছে সিয়াম মানে ইমসাক, সিয়াম মানে খাবার ছেড়ে দেওয়া, সিয়াম মানে পানীয় ছেড়ে দেওয়া, সিয়াম মানে বিবি ছেড়ে দেওয়া, হালাল বিবি ছেড়ে দেওয়া। তাহলে হালাল সব ছেড়ে দিব, এটা আবার কিভাবে সম্ভব? তো আল্লাহ তাআলা বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে লেখা হয়েছে, তাদের যেমন কোনো অসুবিধা হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না। নজিরের দ্বারা, উদাহরণের দ্বারা ব্যাপারটা সহজ হয়ে যায়। এজন্য সহজ হয়ে গেছে, সহজ। এবার যেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাদের উপরে রোজাকে লিখে দিয়েছেন, যেমনটি আগে ওয়ালাদের উপর লেখা হয়েছে, তারা যেমন রাখতে পেরেছে আমরাও রাখতে পারবো, তবে দিবেন কি? তা আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, কথা দিলাম রোজা মানে সমস্ত হালাল ছেড়ে দেওয়া, হালাল খাবার ছেড়ে দেওয়া, হালাল পানীয় ছেড়ে দেওয়া, হালাল স্ত্রী ছেড়ে দেওয়া। এই 3টা হালাল যদি তুমি আমার জন্য রোজার নামে ছাড়তে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যত হারাম আছে বাকি জিন্দেগি সমস্ত হারাম থেকে আমি তোমাকে বাঁচাবার যোগ্যতা দিয়ে দেব। কি ভাই, তাকওয়া মানে কি বলেন? হারাম থেকে বাঁচা। বলেন তাকওয়ার সর্বোচ্চ তরজমা হারাম থেকে বাঁচা। তাকওয়ার মারাতেব আছে, মারাতেবুত তাকওয়া। কাজী বাইজাবি আলাইহিস সালাম তাফসীরে বাজারের মধ্যে মারাতেব লিখছে, মারাতেব
তাকওয়ার মারাতেব আছে, হুদাল লিল মুত্তাকিন, তাকওয়ার মারাতেব আছে। তাকওয়ার একটা মর্তবা হলো শিরিক থেকে বাঁচা, এটাও তাকওয়া। কুফরি থেকে বাঁচা, এটাও তাকওয়া। এটাও কুফরি থেকে বাঁচা, এটাও তাকওয়া। গুনাহ থেকে বাঁচা, এটাও তাকওয়া। কাবায়ের থেকে বাঁচা, এটাও তাকওয়া। তা আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার জন্য রমজানের দিনের বেলায় হালালগুলো ছেড়ে দিতে পারো, যাও কথা দিলাম রমজানের দিন আর রাত সহ বাকি 11 মাস, বাকি জীবন আমি তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিয়ে সমস্ত গুনাহ থেকে তোমাকে বাঁচাবার যোগ্যতা দিয়ে দেব। কি ভাই বলেন, রোজার পুরস্কার কি? সবাই বলেন তাকওয়া। বলেন, আবার বলেন, সবাই বলেন, আরো জোরে, এক আওয়াজ। হ্যাঁ, এই শব্দগুলো আমরা ভুলে গেছি। তো এগুলো তো আমরা ভুলে গেছি, এগুলো আমরা ভুলে গেছি। হাজারো শব্দ আমরা ভুলে গেছি। এহসান শব্দ আমরা ভুলে গেছি, সিফতে এহসান আমরা ভুলে গেছি, সিফতে ইখলাস আমরা ভুলে গেছি। শব্দগুলোই আমাদের আর মনে নাই এখন। বাস্তব না বাস্তব? বলেন বলেন তাকওয়া। মোবাইলে আমাদেরকে সব ভুলাইয়া দিছে। মোবাইল আমাদেরকে সব কি করছে? মোবাইল আমাদেরকে সব ভুলাইয়া দিছে। তাহলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তো কথা দিলাম, তুমি যদি রোজার হক আদায় করো, আমি তোমাকে তাকওয়া দেওয়ার হক আদায় করব। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে মুত্তাকি বানিয়ে দিব, তুমি মুত্তাকি হয়ে যাবা। সাহাবা ইকরাম এই অভিনব, এই লোভনীয় অফার শুনে যেন এবার নিজের দিল থেকে বলতে শুরু করলেন, তাহলে কতদিন রাখবো রোজা? এত বড় পুরস্কার দিবেন, তাকওয়ার পুরস্কার দিবেন, তাহলে কতদিন রাখবো? এবার আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, অল্প কটা দিন। সুবহানাল্লাহ, কয় দিন? আশ্চর্য কথা। এখানে যদি বলতেন শাহরান ওয়াহেদা, 1 মাস, প্রত্যেকে ঘাবড়ায় যেত, কিভাবে সম্ভব? 1 মাস আবার রোজা রাখে কেমনে? 1 মাস আবার না খায়া থাকে কেমনে? কিন্তু আল্লাহ তাআলা আকরাবিলাল ফাহাম করার জন্য, মুনাসাবাত পয়দার জন্য, যেন ঘাবড়িয়ে না যায়, সহজ করার জন্য আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। সুবহানাল্লাহ। এবার 365 থেকে 30 দিন, অল্প না বেশি? অল্প। অল্প না বেশি? কি পরিমাণ অল্প? সাহাবায়ে কেরাম এবার খুশি হয়ে গেছেন। মা বাহ বাহ, অল্প হয় না, অসুবিধা কি? অল্প কটা দিন রাখবো, অসুবিধা কি? কিন্তু একটা প্রশ্ন তো দাঁড়ায়, যদি কেউ অসুস্থ থাকে কি করবে? যদি কেউ অসুস্থ থাকে কি করবে? যদি কেউ সফরে চলে যায় তাহলে কি করবে? তা আল্লাহ তাআলা বলেন, সঙ্গে সঙ্গে বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি কেউ অসুস্থ হয় অথবা যদি কেউ সফরে থাকে, ঘাবড়াবার কিছু নাই, তুমি অন্য জীবনে যখন পারো তখন রেখে দিবে। আচ্ছা, যদি বলতো শাওয়াল মাসের একবার, তো কি অবস্থা হইতো? যদি বলতো রজবের একবার, তো কি অবস্থা হইতো? তো আল্লাহ পাক বলেন না না, যদি বলতো আগামী বছর একবার, তো কি অবস্থা হইতো? কঠিন হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলেন না, যাও কথা দিলাম, জীবনে যখন পারো তখন রেখে দিও। আচ্ছা, এবার আরেকজনের প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা একজনে এতটা বেশি বুড়ো, এত বেশি বুড়ো, 90 বছরের বুড়ো, উনি রাখবেন কিভাবে? তা আল্লাহ তাআলা বলেন না, ঘাবড়াবার কোনো কারণ নেই। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। যদি এমন বড় বার্ধক্যে কেউ পৌঁছে যায়, সে রোজা রাখতে আর জীবনে কখনোই পারবে না, সে এক মিসকিনকে একটা ফিদিয়া দিয়ে দিলেই হবে। শেষ। কি সুন্দর! সুবহানাল্লাহ। ইসলাম কি শুধু রোজাটাই সুন্দর না সব সুন্দর? সব সুন্দর। জোরে বলেন, শুধু রোজাটাই সুন্দর না সব সুন্দর? এই জন্য আমরাও এদেশে ইসলামেই চাই। ইসলাম হলে ইনসাফ হয়েই যাবে। বুঝেন নাই কথা? কি বলছি বলেন তো, একটু শব্দ বলেন। বলেন ইনসাফ হলে ইসলাম হয় না, আর ইসলাম হলে ইনসাফ হয়। সুবহানাল্লাহ বলেন। আবার বুঝে বলেন কি বলছি। আমেরিকাতে ইসলাম আর ইনসাফ আছে না নাই? ইসলাম। সুইজারল্যান্ডে ইনসাফ আছে না নাই? ইসলাম। ইসলাম আছে বলে। রোমে ইনসাফ আছে না নাই? জাপানে ইনসাফ আছে না নাই? রাশিয়াতে ইনসাফ আছে না নাই? ওদের ইনসাফ ওদেরকে জান্নাত দিবে? ওই ইনসাফে জান্নাত দেয় না, যে ইনসাফে ইসলাম নাই। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, ওই ইসলামে ওই ইসলাম হলে ইনসাফও হবে, সাম্যও হবে, কল্যাণও হবে। বলেন, আর যদি শুধু ইনসাফ হয়, ইসলামও হবে না, কিছু হবে না।
এই জন্য আমরা ইসলাম চাই। বলেন ইসলাম চাই, আবার বলেন ইসলাম চাই। ইসলাম যা যা দিছে সব কল্যাণ, ইসলাম যা যা দিছে সব ইনসাফ। এই যে রোজা এটাও ইনসাফ, সুবহানাল্লাহ। এই যে নামাজ এটাও ইনসাফ। যেমন ধরেন ফজরের নামাজ, যে জালেম ফজর পড়ে না, এই জালেম ঘুমাইছে রাত 10টায়। যে জালেম ফজর পড়ে না, ঘুমাইছে রাত 10টায়, এখন উঠবে কয়টায়? হ্যাঁ, এই জালেম উঠবে কয়টা জানা নাই। যে ফজরের নামাজে উঠে না, এই জালেমদের উঠার টাইম টেবিল নাই। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ একবার আলামিন সংস্থার বয়ানে বলছিলেন, যারা ফজর পড়ে না এরা ঘুম থেকে উঠে কয়টায়? হুজুর বলেন যে এদের ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই। হুজুর বলেন যে যেমন গরুর ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই। তাহলে ফজর না পড়লে এটা গরু হয়, এটা আর মানুষ থাকে না। কষ্ট হয়ে গেছে। বলেন ফজর না পড়লে এটা কি হয় বলেন? আবার বলেন গরু। গরু কি লিগা? হুজুর বলেন যে গরু দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। এই দুইটা দরকার ছাড়া গরু জীবনেও ঘুম থেকে উঠে না। ছাগলের দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, মুরগির দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, হাঁসের দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, বিড়ালের দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, বেনামাজি আর বেরোজগারি শুয়োরের দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে। কয় প্রয়োজনে ঘুম থেকে উঠে? কি কি? খাওয়ার, খানার, পায়খানা। কয় প্রয়োজনে উঠে? দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, খানার প্রয়োজনে। আর গরু আবার এটা ভদ্র আছে, জীবনে কখনো শুয়ে শুয়ে পেশাব করে না। গরু ভদ্র আছে। এই জন্য হাবিবুল্লাহ মেজর মাহমুদ বলতেন, যারা দাঁড়িয়ে পেশাব করে এরা আর বলদ এজ ইকুয়াল, বরাবর সাওয়া সাওয়া। কিছু মানুষ আছে এরকম, বলেন না আছে। বারহাল ইনসাফ মানেই ইসলাম নয়, ইসলাম মানেই ইনসাফ। বুঝাতে পারছি না? আবার বলেন, বুঝে কন, বুঝে কন। জওয়ানরা, নো জওয়ান উলামা ইকরাম বলেন ইসলাম মানে কি? ইনসাফ মানে কি নয়? আমেরিকার বাজারে, আদালতে ইনসাফ আছে না নাই? ইসলাম আছে। এখন আমরা কোনটা চাই? আমরা ইসলাম চাই না ইনসাফ চাই? হ্যাঁ, আমরা ইসলাম চাই, ইসলামের মাধ্যমেই ইনসাফ চাই। আমরা কল্যাণ চাই, ইসলামের মাধ্যমেই কল্যাণ চাই। আমরা সাম্য চাই, ইসলামের মাধ্যমেই সাম্য চাই। আমরা শান্তি চাই, ইসলামের মাধ্যমেই শান্তি চাই। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে নামাজ এটা ইনসাফ না ইসলাম? রোজা এটা ইনসাফ না ইসলাম? কি ভাই? কিন্তু ইনসাফের ভিতরে কিন্তু নামাজ নাই। জানেন আমেরিকার ইনসাফের ভিতরে কিন্তু নামাজ নাই। বুঝাতে পারতেছি না তো মনে হয়। যেমন ভারতের ইনসাফের মধ্যে কি নাই বলেন না? নামাজ নাই। নেতানিয়াহুর ইনসাফের মধ্যে কি নাই বলেন? নামাজ নাই। আর আমাদের নামাজের মধ্যে কি আছে? আল্লাহ আমাদেরকে বুঝাবানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। তাহলে আর মাত্র 17 দিন বাকি রমজান। এবার সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ তাহলে অল্প কয়দিন রাখলেই হবে, অল্প কয়দিন রাখলেই হবে, তবে কবে রাখতাম, কবে রাখতাম? এবার আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান। কবে রাখবা? রমজান মাসে। সুবহানাল্লাহ বলেন। যদি রে ভাই রমজান মাস না বলতো, তাহলে এদেশের সব ভান্ডারীরা বলতো রবিউল আউয়াল মাসে। শিয়ারা কইতো মুহররম মাসে। শিয়ারা কইতো কোন মাসে? কি পরিমাণ ঝগড়া না হইতো, শুধু এই নিয়ে বলতো কাফের কাফের কাফের। বলতো কি বলতো না বলেন? আল্লাহ তাআলা বলেন না, এত ঝগড়ার কিছু নাই, আমি ঠিক করে দিচ্ছি। শাহরুর রমাদান পড়েন, শাহরুর রমাদান, রমজান মাস, শাহরুর রমাদান। যদি একটা শব্দ নাজিল হইতো শাহরুর রমাদান, আর কোনো শব্দ নাজিল না হইতো, তো রমজানের মর্যাদার জন্য যথেষ্ট ছিল। কারণ আর কোনো মাসের নাম আল্লাহ তাআলা পুরা কোরআনে আনেন নাই। আর কোনো মাসের নাম কি পুরা কোরআনে আর নেন নাই। একটা মাসের নাম নিয়েছেন, মাসের নামটা কি? যদি এই শব্দই নাজিল হইতো রমজানের মর্যাদার জন্য যথেষ্ট হইতো। তা আল্লাহ তাআলা বলেন কবে রাখবা? অল্প কটা দিন, মুনাসাবাত তো হয়ে গেছে, এবার নির্ধারিত করে দিলেন শাহরুর রমাদান, রমজান মাস। এবার যেন সাহাবায়ে কেরাম মনে একটা প্রশ্ন, তাহলে রমজান মাসে কেন দিলেন? শাওয়ালে দিলেন না কেন?
শাবানে দিলেন না কেন, জিলকাদা দিলেন না কেন? যেই মাসেই দিত ওই মাসে তো এই প্রশ্ন হইতো, এই মাসে দিলেন কেন, ওই মাসে দিলেন না কেন? তা আল্লাহ তাআলা নিজেই বললেন উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কেন দিয়েছি জানো? আমি রমজানে কোরআন দিয়েছি, এই জন্য রমজানে রোজা দিয়েছি। কি হয়? এবার যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ রমজানে কোরআন দিয়েছেন বলে রোজা রাখতে হবে কেন? কোরআন এমন কি যেটা আসার কারণে মাসটা দামি হয়ে গেছে, বাকি সব মাস থেকে দামি হয়ে গেছে, যেটা আসার কারণে এক রাত হাজার মাস রাতের চেয়ে দামি হয়ে গেছে, ওটা এমন কি? তা আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, এটা মানুষকে মানুষ বানাবার জন্য আমার পক্ষ থেকে শেষ কিতাব। কি ভাই, তাহলে বোঝা গেছে ইনসাফের ভিতরে কোরআন নাই, কোরআনের ভিতরে ইনসাফ আছে। আরে সুবহানাল্লাহ বলেন না, বলেন যদি কোরআনী শাসন কেউ কায়েম করে ইনসাফ হবে না? হবে না। কিন্তু কোরআন বললে যদি আবার কেউ নারাজ হয়ে যায়, ইনসাফ বললে তো আমেরিকা নারাজ হবে না। কি সুন্দর বুদ্ধি। কোরআন বললে তো ভারত নারাজ হয়ে যাবে, ইনসাফ বললে তো আর ভারত নারাজ হবে না। কি কোরআন বললে তো নেতানিয়াহু নারাজ হয়ে যাবে, ইনসাফ বললে তো আর কোরআন নেতানিয়াহু নারাজ হবে না, কারণ নেতানিয়াহুর আদালতেও ইনসাফ আছে। কি ভাই, তাহলে বোঝা গেছে আমরা ইনসাফ চাই না কোরআন চাই? জোরসে বলেন, সবাই বলেন, আরো জোরে, এক আওয়াজ। আল্লাহ, আমরা ইসলাম চাই না ইনসাফ চাই? এর অর্থ আমি ইনসাফ চাই না। আমরা ইনসাফ চাই না? কোন ইনসাফ চাই? ইসলাম দিয়ে যে ইনসাফ সে ইনসাফ চাই, কোরআন দিয়ে যে ইনসাফ সে ইনসাফ চাই। কোরআন ছাড়া যদি কেউ ইনসাফের কল্পনা করেন, কিয়ামত পর্যন্ত ইনসাফ কায়েম হবে না। কি ভাই, লক্ষ লক্ষ হত্যা করেও নেতানিয়াহু তোমার কাছে বন্ধু হয়, আর দু চারজনকে হত্যা করে তুমি ওইদিকে যুদ্ধ জাহাজ রওনা দিয়েছো, বিষয়টা কি? কোন ইনসাফের কারণে? এই ইসলাম ছাড়া যদি ইনসাফ হয় তো এমনই হয়। কি বলছি বলেন? কতজন হত্যা করে নেতানিয়াহুকে সে সমর্থন দিচ্ছে, কোটি কোটিকে হত্যা করে, লক্ষ লক্ষকে হত্যা করে, এরপরে ওই জালেমকে সে সমর্থন দিচ্ছে। লেকিন আরেকজন তার দেশকে বাঁচাবার জন্য দু চারটা বাগী আর সন্ত্রাসীকে হত্যা করে সেদিকে তুমি যুদ্ধজাহাজ রওনা দিয়েছো, এটা কোন ইনসাফ? এমন ইনসাফ আমাদের দেশে দরকার নাই। কি বলছি বলেন না? আমরা ইনসাফ চাই না। বলেন বলেন, আমরা ইনসাফ চাই না। আমরা মদিনার ইনসাফ চাই। আমরা কোন ইনসাফ চাই বলেন? এক যুবক ইনসাফের কথা বলতে বলতে শাহাদাত বরণ করছে, হাদি। সে মূলত কোরআনের ইনসাফে চাইছিল, না এই যুবকের জন্য এই দেশের মানুষ এত কাঁদতো না। কি বলছি বলেন? ওই ছেলে হাফেজে কোরআন ছিল। বারহাল আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আমি এমন এক মাস আমাদের সামনে আসছে যেই মাসে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। রব্বে কারীম বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদেরকে রোজা লিখে দেওয়া হয়েছে যেমনটি আগে বলাদের উপরে লেখা হয়েছিল, যদি রোজা রাখো তাকওয়ার হক আদায় কর, আমি তোমাকে তাকওয়া দিয়ে দিব। কতদিন রাখবা? অল্প কদিন রাখবা। যদি কেউ অসুস্থ হও তাহলে পরে রেখে দিও, যদি কেউ সফরে থাকো পরে কাজা করে দিও, যদি কেউ এতটা বয়োবৃদ্ধ হয় তুমি ফেদিয়া দিয়ে দিও। এরপরে কত মাস? 1 মাস রাখবা। কেন ওই মাস? ওই মাসে আমি কোরআন দিয়েছি। ওই মাসে আমি কি? তাহলে বোঝা গেছে রমজানকে সিয়ামের জন্য, কিয়ামের জন্য, তিলাওয়াতের জন্য ফারেক করা দরকার। দিনের বেলায় সিয়াম, বলেন দিনের বেলায় কি? সিয়াম। রাতের বেলায় কিয়াম, আর এরপরে হলো তিলাওয়াত। এরপরে কি? আল্লাহ তাআলা মেহেরবানি করে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা। এরপরে যদি সুযোগ থাকে রমজান মাসে একটা উমরা করা, নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন যে আল্লাহ জীবনে একবার আমাকে রমজানে একটা উমরার তৌফিক দাও। কোন আল্লাহ আমিন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ জীবনে একটা বার রমজানে একটা উমরার তৌফিক দাও। একবার দিত কা? দেখেন এরা কিন্তু হাত তোলে না, এরা কিন্তু হাত তোলে না, এরা কিন্তু হাত তোলে না। অথচ যদি এই মুহূর্তে লেগে যেত তো লেগে গেছিল। কি রাসূল বলেন, উমরাতুন ফি রমাদান, উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই। রাসূল বলেন কেউ যদি রমজানে একটা উমরা করে সেজন্য আমি নবীর সাথে হজ করব।